সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন: ভগবানের দয়া কি পাওয়া যাবে? ভগবানের দয়া কি পাওয়া যাইবে? প্রশ্ন। উত্তরে বলছেন, যদি হৃদয়ের মধ্যে নিষ্কপট আরতি থাকে, যদি ভগবানকে সত্য সত্য চাই, তাহলে ভগবানের দয়া নিশ্চয়ই লাভ হবে। কিন্তু অন্য আকাঙ্ক্ষা থাকলে তাহলে কি হবে? জন্মৈশ্বর্যাদির অভিমানে সর্বনাশ হবে। এখানে প্রসঙ্গটি তিনি বলছেন, যদি হৃদয়ের মধ্যে নিষ্কপট আরতি থাকে, ভগবানকে কে পাবে? যার হৃদয়ে পাওয়ার আরতি আছে। আরতি বলতে কি বোঝায়? আরতি বলতে কি বোঝায়? প্রচন্ড ইচ্ছা, কেঁদে 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 বুক ভাসিয়ে ভগবানের চরণে মাথা কুড়ে কুড়ে কাঁদছে, ঠাকুর কৃপা করো, দয়া করো, তুমি না কৃপা করলে প্রাণ রাখবো না। গুরুদেবের কীর্তন লেখা আছে না, তুমি না করিলে দেয়া প্রাণ না রাখিব আর। যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা সার, আর করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ রাখিব না আর। কিরকম আরতি? শুধু বললে হবে না, শাস্ত্রে লেখা থাকবে বলেই দিলাম না। আমাদের আরতি আসে না, যেটুকু করি এটা যেটাকে বলা ড্রামা, ভিতর থেকে আসছি না। এই জন্য কীর্তনের রস, নামের মধ্যে যে কি রয়েছে, কি আনন্দের অনুভব কেন করতে পারি না? ভেসে যাচ্ছি, ডুবছি না, অন্তর্মুখী হচ্ছে না, ডুব দিচ্ছি না, তার মধ্যে ডিপলি প্রবেশ করতে পারছি না, উপর থেকে ভেসে যাচ্ছি, বলে যাচ্ছি করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিবার, মুখস্থ বলে যাচ্ছি, কিন্তু আমার হৃদয় স্পর্শ হচ্ছে না। কি বললাম? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য হৃদয়ে আমাদের কপটতা রয়েছে, প্রচন্ড কপটতা, প্রচন্ড কপট, ছল চাতুরি, হিংসা, বিদ্বেষ, অনেক কিছু জিনিস ভিতরে রয়েছে। এই জন্য হৃদয় মন শুদ্ধ হয় না। কেন হয় না? এগুলো থেকে গেছে বলে। এমনি কি আর কীর্তনে বলছেন গৌর নিতাইয়ের কাছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহুমর
প্রার্থনা কর সদা নরোত্তম নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বৃন্দাবন দর্শন করার যোগ্যতা কেন হচ্ছে না? মন শুদ্ধ হয়নি। বুঝা গেল? তাহলে আমরা কিরকম জোরালো মধ্যে মনকে কিরকম নোংরার মধ্যে ফেলে রেখে দিয়েছি, ডাস্টবিনের মধ্যে, নোংরার মধ্যে। হ্যাঁ, এই মন নোংরার মধ্যে পড়ে আছে, তাকে শুদ্ধতা করতে কত জন্মই চলে, এমনিকার হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কত কি বলছে, কত কি করছি, কিন্তু মনের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? মনের মধ্যে এত নোংরা ময়লা জমে আছে। তাহলে এত করে যখন মনে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে যখন যথার্থ যখন সেরকম হবে, তাহলে এবার ওই এত নোংরা জমা হয়েছে, তাহলে ওগুলোকে সম্পূর্ণ শোধন করতে কত জন্ম লাগে চিন্তা করুন তো। এক এক জন্মের ও ঘেরানিগুলো ঢুকে থাকে। এগুলো এক জন্মের নাকি? বহু বহু জন্মের, কি বুঝলেন, জমা হয়ে আছে। এই জন্মে এসে ধরেছি, এই জন্মে যদি আবার ওইগুলো জমা থেকে যায়, আবার ওইগুলোকে আবার করতে হবে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। যতক্ষণ না এগুলো সম্পূর্ণ সমাপ্ত না হচ্ছে, মনের কালিমা নোংরা গুলো পরিষ্কৃত না হচ্ছে, ততক্ষণ বস্তুকে ধরা যাবে। এই জন্য এখানে বিষয়, তুমি যে নোংরা গুলো করেছ, আগে সাফাই করো, আগে সাফাই করো, পরিষ্কার করো এই নোংরা গুলোকে। কিন্তু আর জগতই নয় যে ঘরের গোডাউনে আছে, একবার ঝাড়ু মেরে বের করে দিলাম, এ তো তা তো নয়। নোংরা হয়ে গেছে, কাপড় চোপড় সাফ করছেন, সাবান সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে করে দিই, তো সেটা নয় সাপ গুলে খেয়ে নেবো, পরিষ্কার হয়ে যাবে, তা নয়। এই হরি নামেই, হরি কীর্তন, হরি সেবাতে স্মরণ চিন্তিতকে সাফ করতে হবে। যদি সেরকম মনোনিবেশ করে যদি করা যায়, তবে এটি সাফ হয়। মনোনিবেশ হচ্ছে না তো, সাধন ভজন মনোনিবেশ হচ্ছে না, হরি আরাধনা মনোনিবেশ হচ্ছে না। জড় জগতের মধ্যে মন ঘুরে 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 বেড়াচ্ছে, নাম করছে মুখে, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে লৌকিক বস্তুর দিকে, বিষয় চিন্তা করছে। হবে? মন কাজে লাগছে না। তাহলে আমাদের যে কপটতা থেকে গেছে, এই জন্য বলছেন, যদি হৃদয়ের মধ্যে নিষ্কপট আরতি থাকে, যদি ভগবানকে সত্য সত্য চাই, তাহলে ভগবানের দয়া নিশ্চয়ই লাভ হবে। এই জন্য ভগবান পরীক্ষা করে, বেটা দেখি সত্যি সত্যি চাই কিনা। বুঝলেন? এক সময় মানুষের এরকম দুঃখ দুর্দশা দেখে একদিন নারদ বৈকুণ্ঠের কাছে গিয়ে, বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছে। ঠাকুর, আপনার কি একটু দয়াময় নাই এই জগতের প্রতি? বলে কেন কেন? না, তারা খুব কষ্ট পাচ্ছে, খুব করছে, দেখছি দুঃখী হয়ে আছে, তা আপনি একটু কৃপা টিপা করুন, চলুন, দিলে তো ওদের মঙ্গল হয়। ইন্দ্রের নারদের প্রশ্নের উত্তরে ভগবান বলছেন, ওরা আমাকে কেউ চায় না। কি বুঝলেন? ওরা আমাকে কেউ চায় না, তুমি যে বলছো চলো, ওরা আমাকে চায় না। তাহলে ভগবান কার কাছে যায়? যায় কার কাছে? কপটির কাছে? জড়ভোগীর কাছে? কার কাছে যায়? ভক্তের কাছে, যার তাকে পাওয়ার জন্য হৃদয় কেঁদেছে, তার কাছে ভগবান যায়।
তাকে সে পেতে চায়, ঠাকুর তোমার দর্শন চাই, এই জন্য আসে। আর তুমি বলছো ওরা কিন্তু আমাকে কেউ চায় না, প্রভু একবার চলুন না দেখি যায় কিনা। তুমি পরীক্ষা করতে চাও, ঠিক আছে চলো। তখন বলে দেখো গঙ্গার তটে একটা বট গাছ আছে, আমি এই বট গাছে থাকবো, প্রতীক্ষা করব, তুমি ওদিকে তাহলে নিয়ে আসো। বলে কই কি বললেন? তাই প্রখ্যাত গ্রামে সেখানে সব ছেলেগুলো খেলাধুলা করছে, রয়েছে, হাসি ফুর্তি খুব যা মজা করছে ওরা। তো নারদ কি করলো, গ্রামে প্রবেশ করেছে, ওরে বলছে এ বাবা শুনছ, তোমাদের কৃপা করার জন্য ভগবান আসছেন, তোমাদের মঙ্গলের জন্য। তোমাদের দুঃখ দেখে আমি প্রভুকে বলে করে নিয়ে এসছি, তোমরা চলো। ওরা কি ভ্রুক্ষেপ, ওরা ওরা ওদের খারে মত্ত হয়ে আছে। শুনছ কি বলছি, শোনা। আর এখানে তোদের ভালোর জন্য এসেছে, কি ভালোর জন্য? চল না আমার সঙ্গে, চল। কোথায় যাবো না, চল আমার সঙ্গে। যাই চল, যখন বলছে সাধু বাবা বারবার নিয়ে গেল। তা নারদ আছে সামনে আর পিছনে, সবাই আসেনি এবার। ওদের মধ্যে কেউ কেউ যা সাধু যখন বলছে, সাধুকে সবাই বিশ্বাস করে, হরিনাম করে। সাধু কি বলে রে, সব কি বলে। যেমন তার মধ্যে হাজারটার মধ্যে তো এক দুটো একটু শ্রদ্ধা, চলো সাধু যখন বলছে যাই, কথা শুনি। ঠিক এইরকম পজিশন আসে না। তাই উনি যাচ্ছেন অগ্রসর হয়ে, আর সব পিছনে যাচ্ছে কয়েকজন। ভগবান কি করলেন, মায়া করে কিছু অর্থ সম্পদ, রৌপ্য জাতীয় সোনার টাকা, কাঁচা কাঁচা টাকা জল জল করছে, ওই রাস্তার মধ্যে ছড়িয়ে দিয়েছে অনেকটা জায়গায়। কি বুঝলে, যেই ছড়িয়ে দিয়েছে ভগবান রেখেছে। আর ওরা কি করে, আরে তো দেখছি সব রূপার দামি জিনিস, হ্যাঁ হ্যাঁ, সাধু বাবনের সাধুকে ছুঁড়ে ফেলে দিয়ে ওরা কি করলো, যেটা কুড়োতে আরম্ভ করলো, বুঝলেন? কুড়িয়ে নিয়ে বলে আর যাবো না সাধু, আর দরকার নেই, যা, সাধু আমাদের মঙ্গল করেছে, যা, এটা তো প্রাপ্তি হলো, বুঝলেন? ওদের মধ্যে ঠেলাঠেলি করে কুড়িয়ে নিয়ে ওরা পিছু হটিয়ে দিল, বুঝলেন? তারপরে ওদের তখন বলে দেখি না, তার মধ্যে কেউ হয়তো পায়নি, ঠেলাঠেলি করেছে তো, কেউ তো পেয়েছে, কেউ হয়তো পায়নি। বাট সাধু যখন নিয়ে এসছে, সাধুর যখন এটা যখন আমাদের প্রাপ্তি করে নিশ্চয় দেখা যাক, এরকম কিছু মনে মনে ভাবনা হলো এক দুজন আর কি। চলো, তখন ভগবান গিয়ে আর একটু এগিয়ে গিয়ে সব সোনার, সোনার সব মোহর গুলো রেখেছে, ছড়িয়ে রেখেছে, এত সুন্দর। আরে আমাদের বেশি লাভ হলো, নার যাতে না নিতে, নার ঠেলে দিয়ে ওরা সব কুড়িয়ে নিয়ে বলে সাধু আজ যাবো না, আমরা চললাম। কি বুঝলেন? একটা কেউ গেল না। কি নারদ বলছিলাম, আর আমাকে চায়, যদি আমাকে ওরা চাইতো তাহলে এগুলো যে আমি একটা কেউ ঘুরে থাক পড়ে থাক। তাহলে এই সংসারে আমরা এরকম সোনার রূপার মতো কত বিষয় বইব কামনা বাসনাকে জমিয়ে রেখেছি যক্ষের মতো। একে ছেড়ে দিয়ে যাব? এখানে এত ভোগ সুখ, এত আনন্দ রয়েছে, ছেড়ে যাব? কি বুঝলেন? তাহলে ভগবানকে ছাওয়া হলো, হ্যাঁ? তা ভগবান বলে দেখলে তো, আর কি বলবে, চলে গেল। তাহলে আমাদের ভোগ বাসনায় জড় জগতের প্রতি পড়ে আছে। এই রুচিটাকে বদলাবার জন্য সাধু সন্তকে অনেক পরিশ্রম করতে হয় প্রচার মাধ্যমে, রুচিটাকে বদলাবার জন্য। একজন যে হয় শুদ্ধ করে আসে, তার পিছনে কত মেহনতি করতে হয়েছে। একটা ছেলেকে মানুষজন আর কত মেহনতি করে তাকে আপনারা তুলেন, একটা ভালো করে একটা চাবুকের মতো ভালো তৈরি করেন। সেরকম একটা কৃষ্ণ ভক্ত তো অনেক করতে হয় তাকে। এই জন্য ছিল ভক্তিজনক প্রভুপাদ বলছিলেন,
বলে আমাকে অনেক গলেন, আমাকে রক্ত দিতে হবে, অনেক খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তবে একজন যদি হয়, যদি ভগবত ধামে প্রাপ্ত। এই জন্য বলছে কোটি কোটি হাসপাতাল অপেক্ষা যে একজনকে যদি সংসার কারাগার থেকে যদি একবারে জন্ম মৃত্যু জরা থেকে যদি উদ্ধার করে দিতে পারো, তাহলে অনেক কিছু কাজ করে দেওয়া যেতে পারে। তাহলে একজনকে আপনার যেটা মানুষ করতে যান, কত মেহনতি করে অর্থ সম্পদ দিয়ে কত মেহনতি করে তাকে আপনারা তৈরি করেন, সেরকম একটা শুদ্ধ ভক্ত তৈরি করতে তাকে অনেক পরিশ্রম করে মেহনতি করে তৈরি করতে হয়। আর যেটুকু আপনারা দেখেছেন ভোগী আমরা, করা প্রবৃত্তি নাই, তার কত সাধুগুরু বৈষ্ণবের মেহনতিতে শুনিয়ে শুনিয়ে কত কষ্ট করে তবে আপনারা এসেছেন। চা খেতেন, কি হরে কৃষ্ণ, মৎস্য মাংস আদি গ্রহণ করতেন, সেগুলোকে ছেড়ে এলেন, এমনি আসা হয়েছে। সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপা প্রচারের মাধ্যমে অনেক মেহনতি করে তবে একটা শুদ্ধ একটা লাইন এসে আসার সৌভাগ্য লাভ করে। এটা আপনার কম ভাববেন না এর মধ্যে। বুঝলেন, একটা ভক্তকে তৈরি করা আর কি কথা না, শুদ্ধ পথে নিয়ে এসে তাকে ভগবত ভজন হরি আরাধনে রাখা এত সোজা কথা নয়। বুঝলেন, যে জিনিসগুলো অনায়াসে, তার কত চিন্তা করুন, চিন্তা ভাবনার বিষয়। এই জন্য আরো চেষ্টা করেছিল, এটা ভক্তের কাজ। তাহলে এই জন্য সৎসঙ্গের মাধ্যমে হৃদয়ের ক্ষুধা তৈরি করতে, ভগবত প্রাপ্তির ক্ষুধাটাকে তৈরি করানো হয়। আর ক্ষুধা না তৈরি করলে তুমি হরিভজন করতে যাবেই না। হরিনাম করে কি হবে বেকার? যত সময় হরিনাম করে ততক্ষণ কিছু টাকা পয়সা ধনের ধান্দা থাকলে কিছু পাওয়া যাবে, কিছু অর্থ পাওয়া যাবে, এগুলো করে কি হবে? আপনার মনের মধ্যে এই ভাবনা জাগবে, জাগবে কিনা? ফালতু এখানে সময় কেন আমি নষ্ট করব, যে উবরা কিছু যদি আমি কাজ করে কিছু পয়সা ইনকাম করতে পারবো। কি হরে কৃষ্ণ, ভালো মন্দ খেতে পারবো, তাহলে রুচিটা বদলানো হচ্ছে, চিন্তা করুন দেখি। সারা জীবন তো করে গেছি এরকম, কত জন্ম চলে গেছে। এই জন্ম না হলে একটু ভগবত সেবায় লাগিয়ে দেখা যায় না? এই জন্য প্রভুপাদ বলতেন, ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর, দেখো 84 লক্ষ তো জন্ম চলে গেছে, অনেক জন্ম চলে গেছে, হারিয়েছেন, নষ্ট করেছেন। সংসার তো অনেক করলেন, ছেলে মেয়েকে তো বিয়েই দিলেন, বৃদ্ধ বা বৃদ্ধা হয়েই গেলেন। বা যেটুকু সময় বেঁচেতাম একটু হরি ভজন করে দেখুন না, আর মধ্যে কি আছে, একটু করে দেখুন না, একটু হরি আরাধনা করে দেখুন না, হরি ভজন করে একটু দেখুন না, কি এর মধ্যে আনন্দ আছে খুঁজে দেখুন। অন্ত আপনারা করে দেখেছেন, অনেক কিছু বুঝেছেন, করেছেন, এবার একটু হরি নাম করে হরি কীর্তন করে দেখুন না, এর মধ্যে কি আছে। এইভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর এ করেছিলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু হাতে ধরে একবার গৌর বল, একবার গৌর আমারে কিনে আলো, বলো গৌর হরি। নিত্যানন্দ বারবার বলছে, একবার কৃষ্ণ বলো, হে জীব বদ্ধ জীব কৃষ্ণ বলো। মহাপ্রভু বললে কৃষ্ণ বলো সব। বারবার বলছেন কৃষ্ণ বলো, একবার বলুন, একবার বলুন, কত মিনতি, আকুলিত মিনতি, বলার ইচ্ছা নেই। অনেক কষ্টে মুখে হরিনাম আনিয়েছে। আমরা ভাববেন না যে তাড়াতাড়ি এত এসে যাবে, এত সোজা নয় এই জিনিস। যতটা বলা যায় ততটা করা যায় না। এই জন্য হৃদয়ে নিষ্কপট ভক্তি জাগ্রত না হলে এগুলো সম্ভব হয় না। এই জন্য এখানে বলছেন, যদি উল্টো পাল্টা যদি হয়, অভিমান থাকে,
তাহলে কিন্তু হরি ভজন হরি আরাধনায় আমাদের ক্ষতি হয়। আমরা যতটা না লাভ করি তার থেকে নষ্ট বেশি করে বলি। যেটুকু ভক্তি শ্রদ্ধা রয়েছে, যেটুকু করি, সাধুগুরু বৈষ্ণব চরণ নিন্দা, শাস্ত্র নিন্দা, হরি নামে নিন্দা, গ্রন্থে নিন্দা, কত রকম কেচ্চা, কত কিছু করে আমরা সেগুলোকে নষ্ট করে দিই, শ্রদ্ধা ভক্তিকে হারিয়ে ফেলি। এইটুকু সংরক্ষণ করতে পারছি না। শুনে 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 একবারে মানে অতৃপ্তি হয়েছে, আর শুনতে ভাল লাগছে না। এই জন্য মনের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রাপ্তির জন্য এখন ক্ষুধা নেই। এই যে ক্ষুধা তৈরি, হরি সৎসঙ্গের মাধ্যমে হৃদয়ে ভজন করার পিপাসা তৈরি করতে হবে। এই জগতে দেখা যায় ক্ষুধা মন্দ হলে খেতে ইচ্ছা করছে না, কত ভালো মন্দ সামনে, কত কি খেয়ে যাচ্ছে সবাই, আমি খালি দেখি ম্যাট করে, খেতে পাচ্ছি না। ডাক্তারবাবু দেখুন তো কেন ক্ষুধা নাই, ক্ষুধা মন্দা হয়েছে। ও তাই নাকি, হ্যাঁ এবার ওষুধ দিচ্ছে, এবার ঠিক খেতে পাবে। তাহলে আমি একদিন খেতে পাচ্ছি না, খাওয়ার জন্য ডাক্তার বাবুকে বলছি, ডাক্তার কেন আমি খেতে পাচ্ছি না, ক্ষুধা মন্দা হচ্ছে, যাতে খেতে পারি ভালো একটু ব্যবস্থা করুন। ওষুধ দিয়ে তার ক্ষুধা তৈরি করে, কি বুঝলেন? আর আমাদের হরি ভজনে মন্দা এসে গেছে, হরি আরাধনায় মন্দা, ভোগে মন্দা আসে নাই। তাহলে এই যে হরি ভজনে মন্দা এসে গেছে, করা প্রবৃত্তি নাই, ওই সৎসঙ্গ, ওই হরিনামই করে, ওই একটাই ওষুধ হরিনাম, সৎসঙ্গ করতে করতে ওই মন্দা ভাব চলে গেলে, হৃদয়ের প্রতি অনুরাগ এলে যার মন্দা কেটেছে, নাহলে যার মন্দা কাটে নাই। ভগবানের ইচ্ছাক্রমে সদ্গুরু লাভ হয়। কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছাক্রমে সদ্গুরু লাভ হয়। আপনার আমার ইচ্ছাতে সদ্গুরু লাভ হবে না, এটা তার ইচ্ছাতে হয়। মুখের কাছে দীক্ষা লও, মুখের কাছে না সে না, ওখানে নে নিবে, 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, সেটা আপনি বললে হবে না। সেটা যদি ভগবান অনুমোদন থাকে, বুঝা গেল? হরে কৃষ্ণা, আমি পাঠিয়ে দেবো, হয়ে যাবে, সমাধা হয়ে যাবে, এত সোজা? ভগবান যদি অনুমোদন করে তবে তো। ভগবানের ইচ্ছাক্রমে সদ্গুরু লাভ হয়, ভগবানের ইচ্ছাক্রমে। যে জীবনে যে যতটুকু পেয়েছেন সেখানে ভগবানের ইচ্ছাতেই লাভ হয়েছে। ভগবানের দয়া পেলেই সব হবে। ভগবানের দয়া এমনি করবে আমাকে, তার প্রতি প্রীতি ভালোবাসা অনুরাগ যদি না থাকে, তিনি কৃপা করবে আমাকে? আমার শ্রদ্ধাটা আগে তাকে দেখাতে হবে, আগে অনুরাগটা আমাকে দেখাতে হবে, প্রাপ্তির জন্য আমার মনের ভাবটাও তাকে জানাতে হবে, তবে তিনি অনুমোদন করেন। বুঝা গেল? তার আগে অনুমোদন করেন না তিনি। তার দয়া না হলে আমরা শত চেষ্টার দ্বারাও কিছু হবে না। তার দয়া, ভগবানের না দয়া হলে আমার শত চেষ্টা দ্বারাও কিছু হবে না। আমরা চেষ্টা করতে পারি, বহু কিছু করতে পারি, কিন্তু সেখানে ভগবানের অনুমোদন থাকা যায়। তিনি যদি অনুমোদন করেন
তাহলে তাড়াতাড়ি। আর অনুমোদন দেয় না কেন? দেখছে তোমার এখন দেরি আছে, সময়, এখন দেরি করতে হবে, প্রতীক্ষা করতে হবে, আমাকে দাও আজ, কালকে হয়ে যাবে না, তোমাকে প্রতীক্ষা করতে হবে। দেরি যখন হচ্ছে বলে উৎসাহ ছেড়ে দেব, ধৈর্য ছেড়ে দেব, হবে না, লেগে থাকতে হবে। এটাও তার পরীক্ষা জানবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মায়ের গর্ভ থেকে হয়ে যাচ্ছে ভক্ত, আর পঞ্চম বর্ষ বালকে হয়ে যাচ্ছে ভক্ত, ভগবান প্রতি অনুরাগ। কারো মধ্যম বয়সে দেখা যাচ্ছে, কারো বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে দেখা যাচ্ছে, আবার কারো যাচ্ছে দেখাই যাচ্ছে না। কি বুঝলেন? হ্যাঁ, এগুলো কি করে হয়? কেউ মাতৃগর্ভে আছে, মাতৃগর্ভে হ্যাঁ মা চরণামৃত খেয়ে, ভগবানের নিবেদিত প্রসাদ খেয়ে সন্তানকে বড় করছে মাতৃগর্ভে। অন্নপ্রাশন হচ্ছে, ভগবানের প্রসাদ দিয়ে, চরণামৃত দিয়ে তার অন্নপ্রাশন হচ্ছে। কি বুঝলেন? আর একজন মাতৃগর্ভে না পেল চরণামৃত, না পেল প্রসাদ, কি পেল? হেলা হচ্ছে আমিষ বহু কিছু খেয়ে সে বর্জিত হলো। অন্নপ্রাশন হচ্ছে, তার জন্যে কত আমিষ বস্তু তাকে দিয়ে তাকে অন্নপ্রাশন করা হচ্ছে। আর একজন ভগবানের নিবেদিত প্রসাদ, চরণামৃত ইত্যাদি দিয়ে সে বড় হলো। একজন মধ্যে হরি, কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, গীতার শ্লোক, গীতার বাণী, ভগবান প্রতি শ্রদ্ধা ভক্তি, আরেকজন খেলায় মেতে রয়েছে। কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন মুখে তো উচ্চারণই হয় না, শ্রদ্ধা ভক্তি অনুরাগ ভিতরে প্রকাশও দেখা যায়। সংস্কার কিভাবে তৈরি করেছে চিন্তা করো। সংস্কারটা একটা বিরাট ব্যাপার। আর আমরা ভাবি এখন বড় হয়ে গেছি, আমরা সংস্কার না তাড়াতাড়ি ধরে নেবো, বলেই দিলে ধরে নেবো। কি বুঝলেন? আমাদের এখন ভাবনা যে আমরা জ্ঞানী গুণী হয়ে গেছি, বিদ্যা একবার পুরো টনটনে জ্ঞান। তাহলে শাস্ত্রীয় বাণী, গীতা, ভাগবত ধরে দিলে তো আমি সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেব। একটা ছোট ছেলেকে দিয়ে যতটা তাকে ম্যানেজ করা যায়, একটা জ্ঞান পাপীকে ম্যানেজ করতে পারবেন? কোনোদিন আপনি পারবেন না। সে সব জানতে হয়, যে কোনো সে কিছু নিতেই চায়। কি বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য সংস্কার কি না তৈরি করতে পারে, পূর্ব অর্জিত এইসব জিনিসগুলো তার জীবনে সে মঙ্গল আনয়ন করে। এই জন্য এখানে বললেন তার দয় মূল জিনিস। অন্য কিছু না চেয়ে অকপটে তার দয়া চাইতে হবে। অন্য কিছু না চেয়ে বলে কি বললেন? অন্য কিছু না চেয়ে অকপটে তার দয়া চাইতে হবে ভগবানের কাছে। আর আমরা কি করব? একটা ফুল নেব, আমার ছেলেরা যেন ভালো থাকে, আমার মেয়ে যেন ভালো থাকে, আমার শরীর যেন ভালো থাকে, আমার ঘরে যেন অমঙ্গল না হয়। ঠাকুরের চরণে এখনো ফুল পড়েনি, এখন তার বাসনা ঢুকে গেছে ভিতরের মধ্যে। কত কি নেবো, এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, ঠাকুর এটা যেন হয়, সেটা যেন হয়, অমুক হয়, তুসুক হয় বলে দিয়ে চলে এলেন। আপনি কি পূজা করলেন? ঠাকুরের কি পূজাটা করলেন আপনি? ওটা কি তার পূজা হলো? কি দিয়ে এলেন? ভগবান বাহ, আমাকে কাবানা বাসন দিয়ে চলে গেল, কই আমার তো কোনো প্রীতিবিধান করলো না। তাহলে আর দ্বারা কি বুঝাচ্ছে এখানে? কিছু চাইবে না ভগবানকে, তিনি একবারে মানে আমাদের মতো নিমু খারাপ, যে যাকে দিলে
সে আমার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি হবে না, দিবে না আমাকে? ভগবান কি মূর্খ? তিনি কিছুই বুঝেন না, তাকে চাইতে হবে। কি বুঝলেন? হ্যাঁ, উদাহরণ দিচ্ছে। আপনার দুটি ছেলে, একটা ছেলে বারবার চেয়ে নিচ্ছে, বাবা এটা দাও, মা এটা দাও, সেটা দাও, চেয়ে চেয়ে নিচ্ছে। আর একজন বাবা মা যা বলে তা শুনে, কিন্তু তার নিজের জন্য কিছু সে চায় না। এবার আপনি বলুন, ওই দুটি ছেলের মধ্যে এই যে পিতা মাতা আছে, কার প্রতি তার লক্ষ্য বেশি থাকে? কার প্রতি বলুন? যে চায় না, মুখ বুঝেই থাকে, কিছুই চায় না, তার জন্য ভগবানের পিত্তার্থে সে তার নিষ্কপট তার সেবা করে যাচ্ছে, তাহলে ভগবান তাকে দিবে না? সেরকম মা বাবার লক্ষ্য ওর দিকেই সবসময় থাকে। তার লৌকিক দৃষ্টান্তে যদি এই দেখি, তাহলে ভগবান কি জানেন তার লক্ষ্য থাকবে আমার কিছুই চায় না। তা এইখানে এই জন্য বলে দিচ্ছে যে নিষ্কপটে অপকটে কিছু চাইবে না। কেন? তা আমরা চেয়ে বসি তো, আমরা চেয়ে বসি তো, কি চাই? যেটা চাইলে ভগবানের প্রীতিবিধান হবে, যথার্থ সেবা হবে, তা সেটা তো আমরা চাই না। চেয়ে নিচ্ছি আমি কি চাইবো ঠাকুরের কাছে, কি আমি চেয়ে নেব? একটা টাকা যদি দেয়, সে কপালে কত ঘষে 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 5 মিনিট ঘষবে শুধু। হ্যাঁ, কি ঘষছে? চিন্তা করছে, ঠাকুর এটা দাও, ওটা দাও, সেটা দাও, ঘষে 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 একবার পরিষ্কার করে দিল, হাতে কপালে একবার দাগ বসে গেছে। তখন 5টা কয়েনটা ঢুকালো। কি দিল? কামনা বাসনা দিল। তাহলে ওই কামনা বাসনটা যদি ভগবানের সেবায় না লাগে, ওইটা যে গ্রহণ করি না, ওই কামনা তাকে ধরে বসবে, ওইরকম তার হৃদয় বৃত্তি এসে হাজির। কি বুঝলেন? জগতের দান আদি যেগুলো আসে সেগুলো যথার্থ নয়, কামনা বাসনা লুকায়িত বহু কিছু জিনিস। কোথা কিভাবে কি আসে কেউ জানে? ওগুলো অন্য দোষের মধ্যে পড়ে যায়, দোষ দুষ্ট। যদি মানে সৎ উপায়ে যদি না হয়, অসৎ উপায় যদি হয়, তার মধ্যে দোষ স্পর্শ থাকে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এই জন্য জানবার বিষয়। ওই জন্য শুদ্ধি যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, দোষে পরিণত হয়ে যায়। একজন ছিল ভক্তি সিদ্ধান্ত, সেটা প্রভুপাদ বললেন, অন্য কিছু না চেয়ে অকপটে তার দয়া চাইতে হবে। ঠাকুর আমার দয়া করো, কৃপা করো, তোমার চরণে ভক্তি দাও, অনুরাগ দাও, তোমার যেন না ভুলি, সবসময় ঠাকুর যেন তোমার ডাকতে পারি, তোমার সবাই নিজেকে নিযুক্ত করতে পারি, তোমার প্রীতিবিধান করতে পারি। এই জন্য বলছেন নিষ্কপট কৃপা প্রার্থী কৃপা পাবেই। এই বলছে নিষ্কপট কৃপা প্রার্থী কৃপা পাবে। আর ভিতরে কপটে ভরা, হ্যাঁ, আর বাইরে থেকে করে নিচ্ছে ভগবান, যদি তো কপট। হ্যাঁ, দুর্যোধন কিন্তু কপট ছাতুরি করেছিল, কপটি করে কৃষ্ণকে নিয়ে আসবো, হ্যাঁ, সোনার থালায়, সোনার বাটি গ্লাসে 24 লেজ্জ পেয়ে ভালো মন্দ রান্না করে, হ্যাঁ, বেশ ভালো আসনে বসিয়ে কৃষ্ণকে সেবা দেবো। আর এই সোনার থালা, হ্যাঁ, 24 লেজ্জ পেয়ে গোবিন্দ আমার প্রতি একবার পুরো, হ্যাঁ, একবার ক্লিষ্ট হয়ে যাবে আমার প্রতি, একবারে তার ভালোবাসা জন্মে যাবে, যা বলবো প্রভু আমার তা মেনে নিবে। সংসার খাওয়ার যখন ব্যবস্থা করলো, টাইম হয়ে গেছে, চলুন, বলবো আমার ক্ষুধা নাই, আমার ক্ষুধা নাই। খেলো কোথায়? বিদুরের বাড়ি গিয়ে খেতে গেল।
শাক পাতা সেদ্ধ অন্ন ভক্তি সহকারে গ্রহণ। কেন? সেখানে দেখতে লাগে শাক, সেখানে প্রীতি অনুরাগ মিশানো, আর এখানে অভিমান মিশানো, দুষ্ট বুদ্ধি, কপট, ছল চাতুর মিশানোর মধ্যে। বুঝা গেল? এখানে গ্রহণ করলেন না, ওখানে গ্রহণ করলেন। তাহলে এটাকে তিনি কেন বাদ দিলেন? এর মধ্যে কপট, ছল চাতুরি, এগুলো গ্রহণীয় নয়, ভক্ষণীয় বস্তু নহে, এগুলো অমঙ্গল আনে আমাদের। বাদ দাও, বাদ দিয়ে দিবে এই সব জিনিসগুলোকে। যেখানে শ্রদ্ধা ভক্তি অনুরাগ, সেই জিনিসকে তুমি গ্রহণ করিবে, সেখানে প্রীতি ভালোবাসার সহিত সুখ অনুভব করবে। এই জন্য ভগবান নিষ্কপট দেখতে চান, নিষ্কপট শ্রদ্ধা ভক্তি অনুরাগ যা রয়েছে। আমরা যদি কিছু থাকে আলু সেদ্ধ দিবেন, তাতেই ভগবান সন্তুষ্ট। যে চব্বচস্য লজ্জ পেয়ে দিলে ভগবান খেয়ে নিবে, শ্রদ্ধা যদি না থাকে দিয়ে কোনো লাভ হবে না। বুঝলেন? তাও যদি না থাকে, কিছুই নাই, ঠাকুর ওই এক গ্লাস জল, এক গুন্ডু জল, একটা তুলসী পাতা দিলেই তাতে ভগবান সন্তুষ্ট। বুঝা গেল? ভগবান আমার শ্রদ্ধা ভক্তি তিনি দেখেন, এক নম্বর। দুই, আর একটা জিনিস, আপনার ক্ষমতা রয়েছে, কিছু না কিছু দিতে পারবেন, কিন্তু থাকা সত্ত্বেও আপনি কি করলেন, মানে ওই গরিবের মতো, তাহলে সেখানে বৈগুণ্য দোষ এসে যায়। নেই, ঠিক আছে ঠাকুর, এইটাই আমার চলছে, এর মধ্যেই আমার, ঠাকুর তুমি তো জানো। কি অনেকে আবার আছে, অনেক কিছু আছে, করার ক্ষমতা আছে, হ্যাঁ, তখন ওই গরিবের পর্যায়ে যেরকম পড়ে, কোন রকম একটা দিয়ে কোন রকম সিদ্ধ মুদ্ধ কোনো চালিয়ে দেয়, তাহলে ওখানে বৃত্ত স্বার্থ দোষ এসে হাজির হয়ে যায়। ওটা অর্জন। তার জল তুলসীতে কার জন্য? সে কি যে পূজা যার আছে সে ওইগুলো দিবে, সবকিছু না ভগবান গ্রহণ করবে না, জল তো দিতেই হবে তাকে। কিন্তু যার একদমই কিছুই নাই, তাতে জল একটু তুলসী, তাতে সে সন্তুষ্ট। এই জন্য ভগবান খুব কৃপালু, আমরা যেমন আছেন সেটাই আপনি যদি ভক্তি সহকারে প্রদান করেন, ভগবান তাতেই সন্তুষ্ট। তা এই জন্য বললেন যে নিষ্কপট কৃপা প্রার্থী কৃপা পাবে, একবার গ্যারান্টি দিচ্ছে। তুমি নিষ্কপট সত্যি সত্যি ভগবানকে ডাকো, ভগবান তোমাকে একদিন না একদিন ঠিক কৃপা করবে, কৃপা পাবে। মানে জড় জগতের মনুষ্যর মতো নয়, ভাববেন না আজ আছে কাল তো নাও থাকতে পারে। কি হরে কৃষ্ণ, আজ না কাল নাও থাকতে, দেখা গেল তার দেহ পা দিত, তো আমি তো ইয়ে হল, তা না। ভগবান সব সময়ের জন্য আছে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব সময়ের জন্য যিনি আছেন তিনি হচ্ছেন ভগবান। তিনি দেহরূপে এলো আছেন, না প্রকাশ করেও তিনি আছেন, বাহিরেও রয়েছেন, অন্তরেও রয়েছেন, সর্ব জায়গায় তিনি ব্যাপ্তও রয়েছেন। বুঝা গেল হরে কৃষ্ণ? এখানে কোনো প্রশ্নই নাই যে বাবা তুমি তো চলে গেলে আর তো হবে না, তা না। ভগবান ঠিক পূর্ণ করে দিয়ে চলে যায়। ভগবানের বৈশিষ্ট্য এই, কেউ যদি তাকে ভক্তি সহকারে জিনিস দেয়, সঙ্গে সঙ্গে তার প্রতিদান ভগবান দিয়েই দেয়, রাখতে চায় না, সঙ্গে সঙ্গে তাকে, হ্যাঁ, তাকে দিয়ে দেয়। তুমি এটা দিয়েছো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে। যেমন শিশুপালকে ই করেছিলেন, চক্র দিয়ে করে হাতে একটু রক্ত এসে গেছে, দ্রৌপদী তিনি দেখতে দেখলে পূর্বে তো রক্ত সংসদ ভালো কাপড় ছিল পরা, সঙ্গে সঙ্গে আঁচলটাকে ট্রেস করে ছিঁড়ে কৃষ্ণের হাতে কি করলেন, ভালো করে ব্যান্ডেজের মতো টাইট করে দিয়ে করে দিলেন। কি বুঝলেন? এই যে দিয়েছে। কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ চিন্তা করছেন, দ্রৌপদী তুমি তো দিলে, অনেকে দেখছি খুব সুন্দর এই কাপড় চোপড় থাকলে প্রণাম করতে চায় না, এ ধুলোবালি লেগে যাবে, হ্যাঁ ছ্যা ধুলোবালি লেগে যাবে, এত সুন্দর, হ্যাঁ চকচকে পোশাক পরেছি, কত ভালো, যদি দণ্ডবোধ করে প্রণাম করি তো ই লেগে ধুলোবালি লেগে যাবে। কি আবার কারো যদি এরকম
ভালো বস্ত্র থাকে কিছু সে ছিঁড়ে দিবে, সে অন্য কোনো কানি খুঁজে বুড়াবে। কিন্তু দ্রৌপদী সেটা ভাবলেন না, দামি কাপড় সঙ্গে সঙ্গে কেটে ভগবান কৃষ্ণ কি করলেন, ওই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ভগবান ওই বস্ত্র দিয়ে তার ঋণ শোধ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান এইরকমই জানি, যেটুকু দিবেন ভগবানকে, ভগবান ভুলে যায় না, আমরা ভুলে যাব, ভগবান ঠিক সেটা রেখে দেয়, সব রেখে দেয়। ভগবানের সেবা নিমিত্ত, ভক্ত সেবা নিমিত্ত যেটুকু আপনি করবেন, ওইটা আপনার পুরো সম্পদ রূপে থেকে গেল, বিরাট সম্পদ রূপে ওইটা থেকে গেল, ও নষ্ট হওয়ার নয়, ও থেকে যাবে। যখন সময় হবে ভগবান ঠিক দিয়ে চলে। এই যে বলছে কর্মেণ অধিকার আসতে মা ফলেষু কদাচন, তুমি তোমার কর্ম করে যাও, এ ফল যখন সময় আমি ঠিক দেব, ফলের চিন্তা তুমি করো না, এটা আমার কাছে গচ্ছিত আছে, তোমার যখন সময় হবে আমি ঠিক তোমাকে দিয়ে দেব। তাহলে চিন্তা করুন, এই জগতে মানুষ কি করে না করে সব ভগবান তার সব মনে আছে, সব ঠিক তার ব্যবস্থা করছে। ভগবান ফল দান করেন। এই জন্য করুণা লয়স্য করুণা মহতি, দয়াময় দয়া না করে থাকতে পারেন না, এই যে তার নাম দয়াময়, দয়া না করে সে থাকতে পারে না, বুঝলেন? করুণা লয়স্য করুণা মহতি, দয়াময় দয়া না করে থাকতে পারে না। আমরা পান খুলে দয়া চাইতে পারি না বলেই দয়া পাই না। প্রাণ খুলে কি করি, ভগবানের গুণগান কীর্তন সেবা করি, প্রাণ খুলে করি না, লুকাই। আবার কেন? লোক ভয়, আরে আমি ভক্ত হয়েছি তো জেনে নিবে, হ্যাঁ কি করে একটু ছুপিয়ে করে নেয়। আর তিলক থাকে, গরিব বাবা আমি ভক্ত, তিলক দিয়ে দেখে কি কি বলবে রে, হ্যাঁ ছুপিয়ে নিল। কি সাধনটা আবার লুকাতে হচ্ছে তাকে, কেন? যদি লোক জেনে বুঝে নেয়। কিন্তু আর অন্যান্য কাজে করছে, লোকের সম্মুখে চলেই যাচ্ছে, অন্যায় বহু কিছু জিনিস, সেগুলোতে আমাদের লজ্জা শরম কোনটাই সেখানে আসে না। যত সব আছে হরি ভজন, হরি আরাধনা, হরি কীর্তনে লাজ লজ্জা সম্ভ্রম কত কিছু উপস্থিত হয় লোকের দৃষ্টান্তে। অন্য কোনো ক্ষেত্রে আমাদের কোনো লাজ লজ্জা নাই, ভয়ও নাই, ডর নাই, কিছুই নাই, দুঃসাহস। সর্বতভাবে যিনি ভগবানের প্রপন্ন হন, তাহাকে মায়াধীশ ভগবান স্বয়ং সাহায্য করেন। যিনি ভগবানের সর্বতভাবে প্রপন্ন হন, তার কৃপা যাঞ্চা করেন, প্রপত্তি স্বীকার করেন। আর ভগবানের এক নাম কি? মায়াধীশ। মায়াধীশ ভগবান, তিনি হচ্ছেন মায়াকে কন্ট্রোল করেন। সে মায়াধীশ ভগবান স্বয়ং তাকে সাহায্য করে। এই যে ভগবত সেবা সাক্ষাৎ ভগবানকে প্রদান করেন। এই যে ভগবত সেবাটা সাধারণ ভাববেন না আপনারা, বুঝলেন? ভগবত সেবা সাক্ষাৎ ভগবানকে প্রদান করেন। এই যে সেবাটা, ভগবান যে সেবা, এ সাক্ষাৎ ভগবানকে প্রদান করেন। তুমি যে ভালোবাসো কিসের দ্বারা প্রমাণ করো? আমি তোমাকে ভালোবাসি, শুধু আমি তোমাকে ভালোবাসি এইটুকু বললে হয়? আমি তোমার নাম করে এইটুকু বললে হয়? তা তো নয়।
কিসে হয়? দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছুতি ভুংতে ভজয়িত চৈব সলবিদুং প্রীতি লক্ষণম। খাবে খাওয়াবে দিবে, ভগবান দেননি আমাদের? খাবে খাওয়াবে মানে কি? এই যে আমি যেটুকু সংগ্রহ করছি, যেটা পাচ্ছি, কে দিচ্ছে? ভগবান দিচ্ছে কিনা? কি হরে কৃষ্ণ, দদাতি প্রতিগৃহ্ণাতি, দে তবে তো তাকে প্রতিগ্রহ দে তাকে। তা ভগবান আমাদের দিচ্ছে না, না দিলে তোমার কি কর্ম করার কি ক্ষমতা আছে? ভগবান যদি আত্মরূপে না থাকে, করতে পারবে? তোমার কি ক্ষমতা আছে? তা কার শক্তিতে তুমি করছো? ভগবান কৃপা শক্তিটা ভিতরে দিয়েছেন বলে তার এত বাহাদুরি। এই বাহাদুরিটা কার? এটা আমার বাহাদুরি না, এটা তার বাহাদুরি। আমি বলছি আমার বাহাদুরি না, বিচার করে দেখো, দেখবে বাহাদুরিটা তার। তিনি প্রাণ শক্তি যদি না দিতেন, আমরা চলতে বলতে এই জগতের সুখ অনুভব করতে পারতাম? তো এটা কে দিয়েছে? ভগবান দিলেননি? তাহলে বিচার যদি করেন, দেখবেন আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো অধিকার নাই, কিছুর কোনো যোগ্যতা নাই। যাই করি না কেন, কোনো যোগ্যতা নাই। যা কিছু ভগবানেরই বাহাদুরি। এই যে ভগবত সেবা ব্যতীত আত্মার কল্যাণ হইতে পারে না, এখানে বলছেন ভগবত সেবা ব্যতীত আত্মার কল্যাণ হতে পারে না। একবারে পুরো কথাই বলেন, ভগবত সেবা ব্যতীত আত্মার কোনদিন কল্যাণ হতে পারে না। কেন এত জোর কিসের? না, ভগবানের একটি অংশ আমার মধ্যে রয়েছে, ও তার সঙ্গে মিলিত হতে চায়। ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হতে চায়। এই জন্য এই আত্মা দান বিষয়ে অন্য কোনো কারো বাহাদুরি, কোনো দেবদীর কথা শোনা যায় নাই। কিন্তু একমাত্র ভগবান বলছেন মম বাংশ জীবভূতে জীবভূত সনাতন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট ইত্যাদি শব্দ সংযোজন করেছে ভগবান। এই জন্য কৃষ্ণ আমাদের একমাত্র আরাধ্য। এই একমাত্র দ্বারা কি প্রমাণ করে? আর আছে নাকি? আর কেউ আছে আরাধ্য? কৃষ্ণ আমাদের একমাত্র আরাধ্য। আর দ্বিতীয় কেউ আছে দেখাচ্ছে বলার তাৎপর্য বুঝাচ্ছে না, কৃষ্ণই আমরা। সে কৃষ্ণ তুমি রাম বলো, শ্যাম বলো, যদু বলো, ঘনশ্যাম বলো, নৃসিংহ বলো, যাই বলো, এগুলো ভগবানের তার এক এক রূপের নাম। কিন্তু ভগবানের অনেক রূপ রয়েছে, অনেক তার লীলার ব্যাপার রয়েছে, কিন্তু আমার কৃষ্ণকে আমি ভালোবাসি। কোন কৃষ্ণ? যশোদানন্দন কৃষ্ণ, রাধা বল্লভ কৃষ্ণ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, রাধা রমন, রাধা বাঁকে বিহারী, রাধা বিনোদ বিহারী। এই হচ্ছে আমার উপাস্য। রসের মূর্তি, প্রেমের মূর্তি, আনন্দ মূর্তি, ঘন মূর্তি, নিত্যানন্দের মূর্তি, সর্বসুখ শান্তির মূর্তি। এই জন্য বলছে হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। এই জন্য কৃষ্ণ সেবা ব্যতীত আমাদের আর কোনো কৃত্য নাই, মানে আর কোনো কার্য নেই। বুঝলেন হরে কৃষ্ণ? তাহলে আমরা কি সার পেলাম? যে আমাদের যদি যথার্থ মঙ্গল যদি লাভ করতে হয়, আমাদের কৃষ্ণ সেবা ব্যতীত আর কোনো কীর্ত নাই। ভগবত সেবা আত্ম সুখ ইচ্ছা নয়, ভগবত সেবাটা নিজের সুখের জন্য নয়, ভগবানের পিতার্থে। আত্মসুখানুসন্ধান নয়, আত্মসুখানুসম্বিৎসা জিনিসটি অপস্বার্থপরতা মাত্র, স্বার্থপরতা আছে। এই জন্য একমাত্র ভগবান গোবিন্দের সেবার জন্য সব কিছু যা ভগবানের চরণে সমর্পণ করে ভগবানের পিতার্থে সুখার্থে করতে হবে, তবে আমাদের অবশ্যই মঙ্গল হবে। আজ এখানে থাক।
সকল বৈষ্ণব বৈষ্ণবী ভক্ত সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরি গুণগান কীর্তনকে আমার পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিঘা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Premanande.